হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট টু সাকসেস। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস সিক্সের করাবো। ক্লাস সিক্সের তোমাদের যেটা আগের দিন আমি পড়িয়েছিলাম পার্ট 1, সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 7 দশমিকের গুণভাগ, তাই তো? তোমাদের দশমিকের গুণভাগ হচ্ছে ভগ্নাংশের গুণভাগ, মানে দশমিক যেগুলো আছে সেই গুণভাগটা আমি শুরু করেছিলাম। তো এটা হচ্ছে যে তোমাদের কোষে দেখি 7, মানে এক্সারসাইজ 7। তো সেই যে চ্যাপ্টারটা আছে, তো ওই চ্যাপ্টারেরই আজকে সেকেন্ড পার্ট হবে, ঠিক আছে? তো ওই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি, আশা করি এর আগের যে আমি যে ক্লাসটা করেছিলাম এই চ্যাপ্টারে এক্সারসাইজের উপরই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তাও কারো যদি কোনো অসুবিধা থেকে থাকে, তো নিচে যে নাম্বারটা তোমাদের মানে দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে? আর তো আজকে যেটা হবে সেটা হচ্ছে যে এই এক্সারসাইজেরই দশ দশ দাগের যে অঙ্কগুলো আছে সেইগুলো করানো হবে, 11 দাগেরগুলো করানো হবে, আর 13 দাগের অঙ্কগুলো আজকে করানো হবে, ঠিক আছে? আর মোটামুটি আরেকটা ক্লাস হলেই মোটামুটি এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে। তো আজকে আমি ক্লাস শুরু করার আগে তোমাদের সঙ্গে যেটা বলতে চাই, তো তোমাদের যদি মনে হয়ে থাকে যে এটা তোমাদের মোটামুটি এই চ্যানেলটা থেকে তোমরা কিছু শিখতে পারছো বা কিছু জানতে পারছো, তোমাদের নলেজ একটু হলেও ইমপ্রুভ করছে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য দেখবে ডান দিকে বেল বলে একটা অপশান আছে, ওই বেল বলে অপশানে গিয়ে প্রেস করবে, তাহলে অল বলে একটা অপশান আসবে, সেই অলে প্রেস করে দিলেই তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করলে এরপরে এই ফার্দার যত বেশি ভিডিও আমি ছাড়বো এই চ্যানেলে সবার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবে, আর লাইক করবে এবং শেয়ার করবে, 5 জন বন্ধুদের মধ্যে শেয়ারও করবে, ঠিক আছে? তো দেখো আজকে আমি ক্লাস স্টার্ট করছি। এর আগের দিন আমি 9 দাগের অঙ্কগুলো শিখিয়েছিলাম যে কি করে আমার দশমিক ভগ্নাংশের কি করে গুণ এবং ভাগ করতে হয়, তাই তো? মেনলি গুণটা শিখিয়েছিলাম। তো আজকে আমি যেগুলো শেখাবো সেটা হচ্ছে আমার 10 দাগের অঙ্কগুলো। আজকে আমি শেখাবো 10 দাগের অঙ্কগুলো। 10 দাগের অঙ্কগুলো আজকে আমি শেখাবো, মানে অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাও। আজকে আমি এইগুলো শেখাবো তোমাদের। তো দেখো 10 দাগের ফার্স্ট অঙ্কটা তোমাদের আমি শেখাচ্ছি। 10 দাগের 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 10 দাগের 1 নম্বর অঙ্কটা না 0.5 গুণ 0.3 কমা, আবার দেওয়া আছে 0.5, আর একটা দেওয়া আছে 0.3। এই যে তিনটে দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাদের কাছে জানতে চেয়েছে এর মধ্যে কোনটা মানে বড় থেকে ছোট তোমাকে সাজাতে হবে এই তিনটে সংখ্যার মধ্যে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথম সংখ্যাটা একটা গুণ আকারে দিয়ে দিয়েছে, মানে এই দুটোকে গুণ করে তোমার এই গুণফলটা তোমাদেরকে বার করে নিতে হবে। তারপরে তোমরা তিনটেকে কম্পেয়ার করে তোমরা চেক করবে এদের মধ্যে কোনটা সবচেয়ে বড়, তারপর কোনটা, ঠিক আছে? এরকম ভাবে বড় থেকে ছোট সাজাতে হবে। তো প্রথমে দেখো একটা প্লেন গুণ করতে দিয়েছে, তো প্রথমে তোমরা গুণফলটা বার করে দেখো। তো অলরেডি তোমাদের আমি গুণ করা শিখিয়ে দিয়েছিলাম কি করে গুণ করতে হয়। তোমরা প্লেন কি আছে, প্রথমে 0.5 গুণ 0.3 আছে, তো এটা গুণ করো। এটা গুণ করতে হলে কি করবে, সবার ফার্স্টে তোমরা দশমিক তুলবে। এই যে দশমিক পরে একটা ঘর, তাই তলায় একখানা শূন্য বসলো। এখানেও গুণ করবে, কত আছে 0.3, এরও দশমিক তুলবে, দশমিক পরে একটা ঘর, তাই তলায় একের পিঠে একটা শূন্য বসলো। তাহলে এটা আমি যদি লিখি তাহলে উপরে শুধু 5 পড়ে থাকলো, নিচে খালি 10 গুণ, উপরে শুধু 3 পড়ে থাকলো, নিচে খালি 10। তাহলে এটা গুণ করলে কত হবে, 5 3 15, আর নিচে 10 × 10 কত হয়ে যাবে আমার 100। তাহলে এটাকে আমি যদি এবার ভাগ করে দিই, কত আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে যখন এই টাইপের মানে আমার ভগ্নাংশ হয়ে যাবে, তলায় যতগুলো শূন্য থাকবে উপরে ঠিক ততগুলো পর দশমিক বসবে। তো তলায় দুটো শূন্য আছে, তাই উপরে কবার পর দশমিক বসবে, দুবার পর। তাহলে এটা কত হয়ে যাবে 0.15। বুঝতে পারলে? তাহলে তুমি এই যে গুণটা করলে এই গুণটা এখানে বার করে নিলে, তাহলে এই গুণটা করে কত হলো 0.15। এইবারে তোমাকে এই তিনটের মধ্যে চেক করে দেখতে হবে কোনটা বড়। তাহলে প্রথম এই দুটো গুণ করে কত পেলে তুমি 0.15। আর দুটো সংখ্যা বলে কি বলে দিয়েছে, একটা 0.5 বলেছে আর একটা 0.3 বলেছে। তাহলে এবার তোমরা ইজিলি চেক করতে পারো। দেখো এই দুটো গুণ করে যে গুণফলটা পেলাম, দেখো দশমিকের পর কখানা ঘর আছে, দুখানা ঘর আছে। দেখো দশমিকের পর দুখানা ঘর আছে, তাহলে তোমরা এটাকে কি লিখবে, তাহলে এটা যেমন দশমিকের পর দু ঘর আছে, এইগুলো তো আমার দশমিকের পর এক ঘর করে দেওয়া আছে, তাহলে এটাকেও তোমরা দু ঘর করে নেবে। তাহলে দশমিকের পর তো 5 দেয়, তাহলে আরেকটা ঘর ভরাট করার জন্য কি করে দেবে, শূন্য বসিয়ে দেবে। সিমিলারলি এখানেও 0 পর 3 একটা ঘর আছে, আরেকটা ঘর পূরণ করার জন্য কি বসিয়ে দেবে, শূন্য বসিয়ে দেবে, ঠিক আছে? এবার তোমরা ইজিলি তিনটের মধ্যে কম্পেয়ার করতে পারো এদের মধ্যে কোনটা সবচেয়ে বড়, তারপরে কোনটা এবং সবচেয়ে ছোট কোনটা, ঠিক আছে? তো
তো ভালো করে দেখো, এবার দেখো তিনটের মধ্যে কোনটা সব থেকে বড়। এটা আছে 0.15, এটা 0.50, আর এটা 0.30। স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে সব থেকে বড় কোনটা, 0.50। তারপরে ওর থেকে যেটা একটু ছোট সেটা কোনটা, সেটা হচ্ছে 0.30, আর সবচেয়ে ছোট হচ্ছে 0.15। এইটা একদম ইজি অঙ্ক। তাহলে তোমরা এখানে লিখবে যে বড় থেকে ছোট সাজিয়ে পাই। তো সব থেকে বড় কোনটা, সব থেকে বড় 0.50, লিখবে 0.50। তারপরে কোনটা 0.30, বা তোমরা এরকম এই যে গ্রেটার দেন চিহ্ন দিতে পারো। আর তারপরে হচ্ছে 0.15। এই যে তোমাদের অ্যান্সার এখানে এসেছে। তাহলে এটা খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, তোমরা ইজিলি এই অঙ্কটা করে নিতে পারো। ঠিক আছে, তো সবাই অঙ্কটা করে নাও। কিছুই নয়, প্রথমে যে গুণ দুটো দেওয়া আছে প্রথমে গুণটা করবে, তারপরে গুণটা করার পর তিনটের মধ্যে কম্পেয়ার করে নেবে কোনটা বড় কোনটা ছোট। দেখো গুণটা করে দেখো আমার কত এসেছে, 0.15। আমি তাই লিখে দিয়েছি 0.15, 0.5 আর 0.3। এবার গুণ করে যেটা বেরোলো, যেহেতু ওটা দশমিকের পর দুঘর আছে, তাই এই যে যেই দুটো সংখ্যা তোমাকে বই বলে দিয়েছে 0.5 আর 0.3, তো ওই দুটোকেও আমি দুঘর করে নিলাম। তা দুঘর করবে কী করে, অলরেডি এক ঘর করা আছে, আর একটা ঘর কী দিয়ে ভরাট করবো, শূন্য দিয়ে। তাই ওটা হয়ে গেল 0.50, আর ওটা হয়ে গেল 0.30। এবার ইজিলি দেখে বলতে পারো এর মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 0.50, ও তারপর যেটা সেটা হচ্ছে 0.30, আর সবার চেয়ে ছোটো হচ্ছে 0.15। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা খুবই সহজ একটা অঙ্ক, না বোঝার কিছুই নেই, সবাই আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। মুছে দিচ্ছি। এবারে দেখো আমি যেই অঙ্কটা করাবো সেটা হচ্ছে 10-এর দাগের 3-এরটা, 10-এর 3-এরটা করাবো, 10-এর 3-এরটা করাচ্ছি। আর 10-এর দাগের যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আর 10-এর দাগের 3 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 0.9 গুণ 0.2, 0.9 গুণ 0.2, আর কি বলে দিয়েছে 0.9, এরপর বলেছে 0.9, আর একটা যেটা বলা আছে সেটা হচ্ছে 0.2। তো দেখো সিমিলারলি সেম আগে যেই অঙ্কটা করলে যেইভাবে, এই অঙ্কটা ঠিক সেইভাবেই হবে করতে। তো এখানে কথা দেওয়া আছে প্রথমে এদের যে গুণফল, এদের গুণফলটাকে তোমাকে করে নিতে হবে। তো 0.9-এর সঙ্গে প্রথমে 0.2-এর গুণফলটা বার করে নাও। তাহলে এই জাতীয় গুণ অলরেডি আমি আগে শিখিয়ে রেখেছিলাম। তাহলে 0.9 এর দশমিক তুললে কি হবে, দশমিকের পর একটা ঘর, তাই একের পিঠে একখানা শূন্য। এরও কত আছে 0.2 এর দশমিক তুললে কি হবে, দশমিক পর একটা ঘর, তাই একটা শূন্য। তাহলে উপরে এখন সংখ্যা কত হলো 9, আর নিচে 10। এর উপরে সংখ্যা কত আছে 2, আর নিচে 10। এটা গুণ করলে কত হবে 9 × 2 18, আর নিচে 10 × 10 কত হয়ে যাবে 100। তাহলে দেখো এর তলায় যেহেতু দুখানা শূন্য, তাই উপরেও দুঘর পর দশমিক বসবে। তাহলে উপরে দুঘর পর দশমিক বসলে কি হবে, এই যে দুঘর পর দশমিক বসিয়ে দিলাম। তাহলে সংখ্যাটা কত চলে গেল 0.18। তাহলে এবার এই তিনটে সংখ্যার মধ্যে তুমি লেখো 0.18। দেখো এর দশমিকের পর দুঘর আছে, তাই এই সংখ্যাটাকে আমি কি করবো, দশমিকের পর দুঘর করে দেবো। তাহলে এটা কত আছে 0.9 আছে। তাহলে এর আরেকটা ঘর করার জন্য কি করবে, এখানে একটা শূন্য শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, সিমিলারলি এটাকে আমি কি করবো, দুঘর বানাবো। তাহলে অলরেডি 0.2 আছে, তাহলে আরেকটা ঘর করতে গেলে কি হবে, আরেকটা শূন্য আমাকে এক্সট্রা বসিয়ে দিতে হবে। তাহলে এবার দেখো এরও দুটো ঘর দশমিক পর, এরও দশমিক দুটো ঘর, এরও দশমিক পর দুখানা ঘর হয়ে গেল। তো এটা একদম ইজি। এবার তোমরা ইজিলি এই তিনটের মধ্যে চেক করতে পারো এর মধ্যে কোনটা সব থেকে বড় এবং তারপর কোনটা এবং সব থেকে ছোট কোনটা। তো এখানে সেম ভাবে লিখবে। তাহলে কি লিখবে না, বড় থেকে ছোট সাজিয়ে পাই। তো দেখো সব থেকে বড় কোনটা, এখানে 0.90, তো লিখো 0.90। তারপর সব থেকে বড় কোনটা 0.90 থেকে যে একটুখানি ছোট সেটা হচ্ছে 0.20, আর সবচেয়ে ছোট হচ্ছে 0.18। একদম ইজি অঙ্ক, বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি সবাই 0 পয়েন্ট। তো অঙ্কটা সবাই টুকে নাও, খুবই সিম্পল একটা অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা সবাই টুকে নাও।
দেখো এবার আমি যে অঙ্কটা তোমাদের করিয়ে দেবো সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। তাহলে 3 নম্বর অঙ্কটা করালাম, তাহলে 1 আর 3 আমি করালাম, তাহলে মাঝখানে 2 আর 4 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, 10-এর দাগের 2 আর 4-এরটা হোমওয়ার্ক। আমি 5 নম্বর অঙ্কটা করাচ্ছি এবারে। তো দেখো 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 1.2 ইন্টু 1.5, 1.2 ইন্টু 1.5, আর একটা কি দিয়ে দেওয়া আছে 1.2 আর একটা 1.5, আর একটা দেওয়া আছে 1.2 আর একটা দেওয়া আছে 1.5। তো এই তিনটে সংখ্যার মধ্যে তোমাকে বড় থেকে ছোট সাজাতে হবে। তো এটাও একদম ইজি অঙ্ক, এটাও একদম ইজি অঙ্ক। তো তোমরা ফার্স্টে এর যে গুণফলটা সেটা ফার্স্টে করো। তাহলে একে গুণ করলে কি হবে, দশমিকের পর একটা ঘর মানে একখানা শূন্য, এরও দশমিকের পর একটা ঘর মানে একখানা শূন্য। তাহলে সংখ্যাটা কত হবে 12/10 ইন্টু এটা কত হবে 15/10। 12 ইন্টু 15 দেখো গুণ করে তোমরা এটা রাফে গুণ করে দেখবে যে 12-এর সাথে 15 গুণ করলে কত হয়, গুণ করলে কত হয় দেখো 15 দুগুণে 30 হয়, শূন্য হাতে হলো 3, 15-কে 15, 16-7 18, মানে কত হয় 180 হয়। 12-এর সাথে আমি যদি 15 গুণ করি তাহলে আমার কত হয় 180 হয়। তাহলে উপরে 180 আর তলায় 10 ইন্টু 10 করলে কত হবে আমার 100 হবে। এবারে দেখো এই এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, তাহলে সংখ্যাটা কত হয়ে গেল 18/10। তাহলে ভালো করে দেখো এর তলায় একখানা শূন্য, তার মানে উপরে কি হবে এক ঘর পর দশমিক বসবে, উপরে এক ঘর পর দশমিক বসলে কি হবে এই যে ডান দিক থেকে এক ঘর পর দশমিক, মানে এটা কত হয়ে যাবে 1.8, এটা কত হয়ে যাবে 1.8। এবার তোমরা ইজিলি এই তিনটে সংখ্যার মধ্যে ছোট থেকে বড় সাজাতে পারো। তাই দেখো এটার আমার কি আছে, এই যে এদের মধ্যে গুণ করে যে সংখ্যাটা বেরোলো, এই সংখ্যাটা কত বেরোলো 1.8, সংখ্যাটা বেরোলো 1.8। তার মানে কি দশমিকের পর কটা ঘর আছে, একটাই ঘর আছে, তাহলে এখানে দুখানা ঘর বানানোর দরকার নেই। তাহলে এরও দেখো দশমিক পর এক ঘরই আছে, তো ফাইন, তো এটা তো অলরেডি সাজানোই আছে। এরও দশমিকের পর এক ঘরই আছে, তো এটাও দশমিকের পর এক ঘরই করবো। তাহলে এটা দুঘর করার দরকার নেই, কেন করে নেই, কারণ এই দুটোর গুণ করে যা বেরোবে তার রেসপেক্টে আমি কম্পেয়ার করবো। এখানে যদি দশমিকের পর দুঘর থাকতো তাহলে এটাকেও আমি দুঘর বানাতাম, এটাকেও দুঘর বানাতাম, কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি দশমিকের পর একটাই ঘর আছে, তাহলে তো অলরেডি সাজানোই আছে। এরও দেখো দশমিক পর এক ঘর আছে, এরও দশমিক পর এক ঘর আছে, তো এখানে সাজানোর কিছু নেই। তোমরা ডাইরেক্টলি একবারই দেখে বলে দিতে পারবে কোনটা বড় আর কোনটা সব থেকে ছোট। এর মধ্যে সব থেকে বড় কোনটা 1/8, তাহলে তোমরা এখানে সেটা লিখবে যে বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজিয়ে পাই। সব থেকে বড় কোনটা 1.8, তারপরে বড় কোনটা 1.5, তারপরে বড় কোনটা 1.2। এই যে তোমাদের অঙ্ক হয়ে গেল। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক, জাস্ট কিছুই নয়, গুণ করো, গুণ করার পর দেখো যে গুণফলটা বেরোলো তার দশমিকের পর ক ঘর আছে। এখানে দেখো গুণ করে 1.8 বেরোলো, মানে দশমিকের পর এক ঘর আছে। এর আগের অঙ্কটা দেখো দশমিকের পর দু ঘর ছিল, তাই আমি প্রতিটা ঘরই দুঘর করেছিলাম, কিন্তু এর তো দশমিকের পর এক ঘর আছে। তাই অলরেডি যেই দুটো সংখ্যা আমার দেওয়া আছে 1.2 আর 1.5, ওরও দশমিকের পর এক ঘর করেই করে দেওয়া আছে, তাই এখানে আর দুঘর করার দরকারই পড়লো না। তাহলে আমি ডাইরেক্ট এখানে কী দেখতে পাচ্ছি, এটা সব থেকে বড় কোনটা 1.8, 1.2 আর 1.5, তাহলে বোঝা যাচ্ছে 1.8টাই সব থেকে বড়, তাই না? তোর পর বড় সংখ্যা ওর থেকে একটু ছোটো কোনটা 1.5, আর সব থেকে ছোটো সংখ্যা কোনটা 1.2। আশা করি সবার অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এবারে দেখো আমি যে অঙ্কটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে 8 নম্বর অঙ্কটা, এই 10-এর দাগের 8 নম্বর অঙ্ক। 10-এর দাগের 8 নম্বর অঙ্ক। দেখো 10-এর দাগের 8 নম্বর অঙ্কটা কি দিয়েছে 8.2 ইন্টু 1.9, 8.2 ইন্টু 1.9, আর এর সাথে আর কি দিয়েছে 8.9, 8.2, একটা দেওয়া আছে 1.9, 1.9। এটাও দেখো সেমই অঙ্ক। প্রথমে এই দুটোর মধ্যে আমি আগে গুণটা করবো, তাহলে আগে গুণ করো। তাহলে এর দশমিক করলাম মানে এর তলায় একটা শূন্য বসবে, এরও দশমিকের পর এক ঘর মানে এরও তলায় একটা শূন্য বসবে। দেখো সংখ্যাটা কত হয়ে গেল 82 ইন্টু 10, আর উপরে কত 19/10। এবার তোমরা রাফে গুণটা করে দেখে নাও, উপরে 82 আর 19 যদি গুণ করো, তাহলে দেখো রাফে গুণ করে তোমরা দেখবে যে 82 আর 19 যদি তোমরা গুণ করো তাহলে কত আসে। তো 82 আর 19 গুণ করে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 1558। গুণ করলে কত আসবে 1558। এটা আমি ডাইরেক্ট বলে দিলাম, কিন্তু তোমরা রাফে গুণটা করবে, ঠিক আছে?
তাহলে এটা গুণ করে আমার কত আসবে 1 5 5 8 আর তলায় তো 10 × 10 গুণ করলে কত হয় আমার 100 হয়। তাহলে দেখো এর নিচে দুখানে শূন্য, উপরে দুবার পর দশমিক বসবে, আর উপরে দেখো ডান দিক থেকে দুবার পর দশমিক বসে গেল। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল 15.58। সংখ্যাটা কত হয়ে গেল আমার 15.58। তাহলে এবারে তোমরা লেখো এখানে 15.58, এখানে লেখো 8.2 আর এখানে লেখো 1.9। ঠিক আছে, এবারে তোমরা চেক করো এর মধ্যে সব থেকে বড় কোনটা। এবার তো ইজিলি দেখে বলতে পারো এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 15.58। ওর থেকে যেটা একটু বড় সেটা কোনটা 8.2 এবং সব থেকে ছোট সংখ্যা কোনটা 1.9। তাহলে এখান থেকে সব থেকে বড় সংখ্যা আমার কোনটা 15.58 সব থেকে বড় সংখ্যা। আর ওর থেকে একটু ছোট সংখ্যা কোনটা 8.2 আর সব থেকে ছোট সংখ্যা কোনটা 1.9। তাহলে এখানে তোমরা কি লিখবে না বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে দেখো সব থেকে বড় কোনটা 15.58, তাই লিখবে 15.58 যেটার দেন। তার ওর থেকে ছোট কোনটা 8.2, তাই লিখবে 8.2 আর সব থেকে ছোট কোনটা 1.9। বুঝতে পারলে সবাই? খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। জাস্ট কিছু নয়, গুণ করো, গুণ করার পর চেক করো। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এর দেখো দশমিকের পর কটা ঘর, দুখানা ঘর। তাহলে এটাকে আমি দশমিকের পর 2 ঘর বানাবো। তাহলে দশমিকের 2 ঘর বানাতে গেলে কি হবে, এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। এর দশমিকের পর 2 ঘর বানাবো মানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক, জাস্ট গুণ করবে, গুণ করার পর চেক করবে এর দশমিকের পর 2 ঘর আছে, তাহলে এইগুলোকেও 2 ঘর করে দেবে। দশমিকের পর 2 ঘর করে দেবে, কি দিয়ে শূন্য দিয়ে ভরাট করে দেবে। এবার তোমরা তো এই সংখ্যাটাকে দেখেই বুঝতে পারছো সব থেকে বড় সংখ্যা কোনটা। অবভিয়াসলি 15 সব থেকে বড় সংখ্যা, তাই 15.58 সব থেকে বড়। ওর থেকে যে একটু ছোট সেটা কোনটা, এই দুটোর মধ্যে কোনটা 8.20, তাই 8.20। আর সব থেকে ছোট কোনটা 1.90, তাই 1.90। ঠিক আছে, তো আশা করি সবাই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমার 10-এর দাগের আমি সবকটা অঙ্কই দিলাম করিয়ে। ঠিক আছে, মিডিলে যে 3-4টে অঙ্ক গ্যাপ থাকলো সেই 3-4টে অঙ্ক হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে 10-এর দাগের আমি যে কটা করিয়ে দিলাম সেটা বাদ দিয়ে 10-এর দাগের মিডিলে যে কটা অঙ্ক থাকছে, মানে 2-3টে অঙ্ক যেটা আমি করালাম না, সেই 2-3টে অঙ্ক হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো তোমরা সবাই হোমওয়ার্কটা বাড়িতে অতি অবশ্যই করবে এবং করার পর সেই হোমওয়ার্কগুলো আমার দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, যেমন নিচে দেখো শো করছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওই নাম্বারে আমাকে সবাই পোস্ট করে দেবে। তোমাদের ছবি দিলে ওই নাম্বারে আমাকে পোস্ট করে দেবে। আমি সবারই হোমওয়ার্কগুলো চেক করে আমি ফিডব্যাক দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আমি সব বলে দেবো কার কোনটা ঠিক হয়েছে কার কোনটা ভুল হয়েছে। আর এমনি যদি কোনো অসুবিধা হয়, কোনো যদি প্রবলেম হয়, বুঝতে না পারো, তো অবভিয়াসলি এই নাম্বারে আমাকে ফোন করতে পারো, আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর সেকেন্ড কথা হচ্ছে যে যদি তোমাদের মনে হয়ে থাকছে তোমাদের কিছু ইমপ্রুভ হচ্ছে, তোমরা যদি শিখতে পারছো, অবভিয়াসলি যেন লাইক করতে যেন ভুলো না। অবভিয়াসলি আমার এই ভিডিওটাকে অবভিয়াসলি লাইক করবে এবং 5 জন বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবে, এবং সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো দেখো এবারে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 11-র অঙ্কগুলো। এবার আমি যেগুলো করাবো সেটা হচ্ছে তোমার 11-র দাগের অঙ্কগুলো। 11-র দাগের অঙ্কগুলো দেখো। তো সবার ফার্স্টে আমি 11-র দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে, দশম সংখ্যায় মান বুঝি, মানে দেখো ভাগ করতে বলেছে। দেখো 11 দাগের অঙ্কগুলো কি বলেছে, দশমিকের ভাগ করতে বলেছে। এর আগে আমি প্রথমে কি শিখিয়েছিলাম, দশমিকের গুণ কি করে করতে হয়। আগের দিন ক্লাসে আমি শিখিয়েছিলাম দশমিকের গুণ কি করে করতে হয়। আজকের ক্লাসে যেটা শেখাবো সেটা হচ্ছে দশমিকের ভাগ। আর একটু আগে যেটা শেখালাম সেটা হচ্ছে বড় থেকে ছোট কি করে বার করতে হয়। এখন তোমাদের আমি শেখাবো সেটা হচ্ছে দশমিকের ভাগ কি করে করতে হয়। ঠিক আছে, অলরেডি তোমরা জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 11-র 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 0.625 ভাগ কত দেওয়া আছে 5। ভাগ কত দেওয়া আছে 5। তো এটা খুবই সিম্পল ভাগ। কি করবে তোমরা সবার ফার্স্টে দশমিকের অঙ্কের মেন যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে সবার ফার্স্টে তোমরা দশমিককে তুলবে, আগে দশমিক মুক্ত করবে সংখ্যাটাকে। ঠিক আছে, তো দেখো প্রথমে এই সংখ্যাটাকে দশমিক মুক্ত করবে। তাহলে দেখো
0.625 আছে। দেখো এটা দশমিকের পর কটা ঘর আছে, তিনটে ঘর। যেহেতু দশমিকের পর তিনটে ঘর আছে, যদি আমি তাহলে এখানে দশমিকটা তুললাম, যেহেতু দশমিকের পর তিনটে ঘর আছে, তাই একের পিঠে কটা শূন্য বসবে, তিনটে শূন্য। একের পিঠে কটা শূন্য বসিয়ে দেবে, তিনটে। দশমিকের পর যতগুলো ঘর থাকবে নিচে ঠিক একের পিঠে ততগুলো শূন্য বসিয়ে দেবে। ক্লিয়ার? আর এখানে কথা আছে যে আমার ভাগ বলে দেওয়া আছে 5, ঠিক আছে। তাহলে এবার সংখ্যাটা ভালো করে লেখা থাকে। এর তো আমার দশমিককে আমি দিয়েছি, তুই দশমিক বাদ দিয়ে এখন উপরে কি দেখতে পাচ্ছ, 625ই দেখতে পাচ্ছ। তাহলে উপরে সেটাই লিখে দেবে 625, আর তলায় তো আমার একের পিঠে তিনটে শূন্য আছে, ডিভাইডেড বাই করা কত 5 আছে। তাহলে উপরে 5 আছে, তলায় কিছু নেই, মানে আমরা সুবিধার জন্য কি করে নিতে পারি, একটা 1 আমরা ধরে নিতে পারি। এবার তবে এই জাতীয় ভাগ তো তোমরা অলরেডি শিখে এসেছিল, এর আগের চ্যাপ্টারে এই জাতীয় ভাগ তোমরা শিখে এসেছিল 6 নম্বর চ্যাপ্টারে। আমি ওই চ্যাপ্টারে কি বলেছিলাম, যখনই দশমিকের আমার ভগ্নাংশের ভাগ থাকবে, এটা এখন ভগ্নাংশ হয়ে গেল, যখনই আমার ভগ্নাংশের ভাগ থাকবে, আমি কি বলেছিলাম, ভগ্নাংশের ভাগ থাকলে এই ভাগ চিহ্নটা ইনটু হয়ে যাবে, ইনটু হয়ে এই সেকেন্ড যে সংখ্যাটা যেটা কি হয়ে যাবে, আমার উল্টে যাবে। এইটা হচ্ছে আমার ভগ্নাংশের ভাগের রুলস। তাহলে আমি কি বললাম, প্রথম সংখ্যাটা যা আছে সেটা তা সেম থাকবে, প্রথম সংখ্যাটার কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এবারে ভাগ কি করতে হয় না, ইনটু করে এই সেকেন্ড যে সংখ্যাটা আছে এটাকে আমরা উল্টে দেবো। উল্টে দিলে কি হয়ে যাবে, এটা উপরে 1 চলে যাবে, তার তলায় 5 চলে আসবে। বুঝতে পারলে? এখান থেকে এই পয়েন্টটা কি হলো, এটা হচ্ছে আমার দশমিকের ভাগে ভগ্নাংশের ভাগের রুলস। এটা হচ্ছে সেকেন্ড সংখ্যাটা কি হয়, গুণ হয়ে আমার উল্টে যায়। ঠিক আছে? এবার দেখো এটা তো আমার ভগ্নাংশের গুণ হয়ে গেল। তো ভগ্নাংশের গুণের রুলস তো তোমরা জানো, হয় আমার কোনাকুনি কাটবে, এরকম কোনাকুনি কাটবে, তার আদারওয়াইজ ওপর নিচ কাটবে। তো ঠিক আছে, তো প্রথমে দেখো এই কোনাকুনি কাটে, হ্যাঁ 5 দিয়ে তো 625 কাটে, ইজিলি 5 দিয়ে 625 কাটে। যারা বুঝতে পারবে না তারা এখানে রাফে ভাগ করে নেবে, 5 দিয়ে 625 কে ভাগ করে নেবে। একে 5 দিয়ে 625 কে ভাগ করলে কত হবে, 5 1 কে 5, ভাগ করলে 1, 2 নম্বরে 5 দুগুণে 10, 2 নম্বরে 5 নম্বরে 5 5 এ হয়ে যাবে 25। তাহলে আমার কেটে কত পাচ্ছ, 5 দিয়ে 625 কে কাটলে কত হবে, 125। তাহলে 5 দিয়ে 625 কে কাটলাম, কত হয়ে গেল, 125। ঠিক আছে, এবার দেখো সংখ্যাটা তুমি লেখো, উপরে কত আছে 125। দেখো উপরে আর তো কাটা, আমি আর কাটতে চাইছি না। তাহলে দেখো গুণ করলে কত হবে, 125 × 1, গুণ করলে উপরে 125 আর তলায় কত পড়ে আছে, 1000। ঠিক আছে, এবার তোমরা এটা তো সেই আগের ফরম্যাটে চলে এলো, তোমরা তো জানো কি করে করতে হয়। যখনই তলায় শূন্য থাকবে, তাহলে এখানে তিনটে শূন্য, তাহলে উপরে ক ঘর পর দশমিক বসবে, 3 ঘর পর দশমিক বসিয়ে দেবে। তাহলে উপরে 3 ঘর পর দশমিক বসিয়ে দাও। তাহলে উপরে প্রথম সংখ্যাটা দেখো, ডান দিক থেকে দেখো অলরেডি 3 ঘর করা আছে, তাহলে এইখানে দশমিকটা বসবে, এখানে শূন্য বসিয়ে দেবে। এই যে অ্যান্সার বেরিয়ে গেল, ইজি একদম ভাগ। এর অ্যান্সার কত হলো, 0.125। খুবই সহজ ভাগ, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, প্লেন দশমিক তুলবে, তারপরে দশমিক ভগ্নাংশের ফর্মে চলে আসবে। আর ভগ্নাংশের ভাগ কী করে হয়, ইনটু করে উল্টে দিতে হয়। তারপরে তোমরা কোনাকুনি বা উপর নিচ যা খুশি কাটতে পারো, আমি এখানে কোনাকুনি কেটে দিয়েছি। আর তলায় শূন্য থাকলে কখনো সেটা কাটার চেষ্টা করবে না, সেটা কেন, সেটা ভাগ করে দেবে, তাদের সুবিধা হবে। তাই দেখো আমি কেটে কত পেলাম, উপরে 125 আর তলায় তোমার 1000 আছে। 125 আর 1000ও তোমরা চাইলে কাটতে পারো, কিন্তু কাটলে সেটা অনেক আরও বড় হয়ে যাবে, তার চেয়ে কাটবে না, খুব ইজি হয়ে যাবে। তো নিচে যতগুলো শূন্য থাকবে ওপরে ঠিক ততগুলো পর দশমিক বসিয়ে দেবে। নিজে 3টে শূন্য, তাই ওপরে দেখো 3 ঘর পর আমি দশমিক বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই 11-র ফার্স্ট অঙ্কটা। এবার আমি যেই অঙ্কটা করাবো, এবার আমি যেই অঙ্কটা তোমাদের শেখাবো, সেই অঙ্কটা হচ্ছে 11-র 3 নম্বর অঙ্কটা। 11 দাগের 3 নম্বর অঙ্ক। দেখো 11 দাগের 3 নম্বর অঙ্ক কি আছে, 0.343, 0.343 ভাগ কত দেওয়া আছে, 7। ভাগ কত দেওয়া আছে আমার, 7। তাহলে এটাও সেম অঙ্ক, প্রথমে তো আমার দশমিক মুক্ত করব। তাহলে একে দশমিক মুক্ত করলে কত হবে, দশমিক তুললাম, দশমিকের পর 3টে ঘর, তাই একই পিঠে কটা শূন্য বসবে, 3টে শূন্য। আর এখানে ভাগ দিলাম 7, তাহলে উপরে 7, তলায় সুবিধার জন্য আমি কত বসিয়ে নিলাম, একটা 1। তাহলে আমার সংখ্যাটা কত হয়ে গেল, 343, আর তলায় হয়ে গেল আমার 1000। এটা ভাগ আছে, একই শিখিয়ে দিলাম। দশমিকের ভাগ কি, ভগ্নাংশের ভাগ কি করে করতে হয়, ইনটু করে এটা উল্টে দিতে হয়। তাহলে উল্টালে কত হবে, 1/7। আবার দেখো কোনাকুনি 7 আর 373, আমার 343 আমার কেটে যায়। তো রাফে ভাগ করে নিও যারা বুঝতে পারবে না। 7 দিয়ে গেলে 7 4 28, 28-এর পর 29 30 31 32 33 34, মানে 6। আর এই 3টা নামবে, মানে 7 9 63। এখন মিলে গেল, তাহলে কেটে কত পেলাম, 49। আর 7 দিকে কাটলে কত হবে, 49 পাবে। তাহলে উপরে কত হলো, উপরে শুধু 49, আর তলায় কত আছে, তলায় আমার একের বেডে 3টে শূন্য। এবার দেখো ইজিলি ভাগ হয়ে গেল, তলায় যতগুলো শূন্য উপরে 10-এর পর 10 দশমিক বসবে।
তলায় 3টে শূন্য, তাই উপরে ঘর পর দশমিক বসবে 3টে শূন্য, কিন্তু উপরে অলরেডি দুখানা ঘর আছে, আর আরেকটা ঘর করার জন্য কি করে দিতে হবে, আমার আরেকটা শূন্য অ্যাড করে দিতে হবে। তাহলে আমার 3টে ঘর হয়ে গেল, যেখানে দশমিক বসিয়ে দাও। এটাই আমার অ্যান্সার। 2 নম্বর অঙ্কটার অ্যান্সার এইটাই, যে 0.049 ঠিক আছে। এবারে আমি 11 দাগের যে অঙ্কটা তোমাদের করাবো সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 3 তো করিয়ে দিলাম, এবার 4 নম্বর অঙ্কটাও দিচ্ছি, করিয়ে দাও। 4 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে যে 651.5 651.5 ভাগ 651.5 নেই, 2 আছে, সরি 651.2 আছে, 651.2 ভাগ 4 আছে। তো দেখো এটাও সেম অঙ্ক, এটা আমি কি করবো, ফার্স্টে দশমিক তুলবো। তাহলে এর যদি আমি দশমিকের পর একটা ঘর, তাই তলায় একের বিটে একটাই শূন্য বসবে। ভাগ কত আছে 4, তলায় কিছু নেই মানে 1 ধরে নিলাম। তাহলে আমার সংখ্যাটা কত হলো, আমার 6512 ডিভাইডেড বাই 10, আর এটা ভাগ আছে, তার মানে এটা ইনটু করে আমি কি দেবো, উল্টো দেবো, মানে উপরে 1 চলে যাবে, নিচে 4 চলে যাবে। এবার দেখো কোনাকুনি এইটাও কেটে যায়, 4 দিয়ে এটাকে কেটে যায়। তাহলে যারা ডাইরেক্ট কাটতে পারবে না, তাহলে এরকম রাফে ভাগ করে দেবে। তো 4 দিয়ে দেখো ভাগ করছি, 4 1 4, 2 নামবে 5, 4 6 24, 1 1 4 বার দিয়ে 4 দুগুণে 8, 9 10 11 3 2 4 বার দিয়ে 4 8 32। তাহলে কেটে কত পেলাম 1628। তাহলে 4 দিয়ে আমি কেটে দিই, কত হবে 1628। তাহলে দেখো উপরে পেলাম 1628 আর তলায় পেলাম 10, তলায় শুধু 10 পড়ে আছে। সেম ভাবে দেখো একখানা তলায় একটা শূন্য, তাহলে উপরে কি হবে, 1 ঘর পর দশমিক বসবে, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে 162.8। এটাই অ্যান্সার, ঠিক আছে, 162.8। সব অঙ্ক সেম রুলস, প্লেন দশমিক তুলবে, তারপরে ভাগ আছে ভগ্নাংশের ফর্ম হয়ে যাবে, ভাগ আছে মানে ইনটু হয়ে উল্টে যাবে, তারপর কোনাকুনি কেটে দেবে, তারপর নিচে যতগুলো শূন্য থাকবে ওপরে ঠিক তত ঘর পর দশমিককে প্লেস করে দেবে, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপরেও যাদের বুঝতে অসুবিধা হবে তারা ভালো করে আমার ভিডিওটা খুব ভালো করে স্লো করে ভালো করে পজ করে দেখবে, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। এবার আমি করাবো 5-এর দাগের অঙ্কটা। তো 5-এর দাগের অঙ্কটা কি দিয়েছে, 7 ভাগ 3.5। 7 ভাগ কত আছে 3.5। তো এটা তো ভাবলাম আর কিছু নেই, তো এর 7টা তো দশমিকে নেই, তো 7টা 7ই লিখলাম। এর তলায় কিছু নেই মানে তোমরা 1 লিখে দিতে পারো। এখানে ভাগ আছে, এর আমি দশমিক মুক্ত করবো, তাহলে দশমিকের পর একটা ঘর মানে একখানা ঘর করলাম। দশমিকের এটা আমার ভগ্নাংশের ফর্মে চলে এলো, তাহলে কি হবে, ভাগ আছে মানে ইনটু করে সেকেন্ড সংখ্যাটাকে দেবো উল্টে। তাহলে এটা কত গেল, উপরে 10 চলে গেল, আর তলায় কত চলে আসবে 35। বা এখানে আমি ডাইরেক্টলি করলাম, তোমরা কাজ করতে পারো, যাদের তোমাদের সুবিধার জন্য বলছি। এটা কত হবে 7/1, এটা ভাগ, এটা দশমিক মুক্ত করলে কত হবে 35 আর নিচে 10। তাহলে দেখো এটা কত হলো 7/1, ভাগ চিহ্ন আছে মানে ইনটু হয়ে এটা উল্টে যাবে, মানে উপরে 10 যাবে আর নিচে 35 আসবে। এবার দেখো কোনাকুনি কেটে যায়, 7 দিয়ে 35 কেটে যায়, 7 দিয়ে 35 কাটলে কত হবে 7 1 7, 7 5 35, 5 দিয়ে 10 কেটে যায়, ওপর নিচ তো কাটে বলেছিলাম না, কাটাকুটি ওপর নিচ করা যায়। 5 দিয়ে কাটলে কত হবে 5 1 5, 5 2 10। এবার দেখো কাটাকুটি করে শুধু কে পড়ে রইলো, শুধু 2, আর সবই তো 1 পড়ে আছে, তাহলে শুধু কত অ্যান্সার কত হয়ে গেল 2, ঠিক আছে। খুবই সিম্পল একটা অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক এটা, কিন্তু এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এই অঙ্কটা দেয়। এবার দেখো আমি যেই অঙ্কটা তোমাদের করাবো সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দেখো কত আছে 18 ভাগ 0.2, 18 ভাগ 0.2। এটাও দেখো সেম করবে, ভাগ আছে তো প্রথমে একে দশমিক মুক্ত করবে, দশমিকের পর একটা ঘর মানে তলায় একখানা শূন্য, এর তলায় কিছু মানে 1 ধরতে পারো। তাহলে 18/1, তাহলে ভাগ এটা কত হলো, শুধু উপরে কত পড়ে আছে 2 আর নিচে পড়ে আছে 10। তাহলে তারপর লাইন এটাকে গুণ করে দাও, গুণ করে এটা উল্টে যাবে, মানে উপরে 10 আর নিচে 2, কোনাকুনি কেটে যাবে, 2 বার দিয়ে 2 9 18।
তাহলে দেখো কত হলো, উপরে শুধু 9 আর 10 পড়ে আছে, নিচে তো কিছু পেলো নেই, উপরে শুধু 9 আর 10 পড়ে আছে, তাহলে 10 9 কত হয়ে যাবে, 10 9 হবে আমার 90। এটাই হলো তোমার অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 6 নম্বর যে অঙ্কটা আছে সেই 6 নম্বর অঙ্কের অ্যান্সার। 6 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে, 90। 6 নম্বর যে অঙ্কটা আছে তার অ্যান্সার হবে 90। তো সবাই খাতায় টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। 6 নম্বর অঙ্কটার অ্যান্সার হবে 90। এবারে লাস্ট অঙ্ক করাবো, সেটা হচ্ছে যে এক্স। এক্স অঙ্কটা করাবো, 11 এক্স। 11 এক্স দেখো কি আছে, 0.65, 0.65 ভাগ কত দেওয়া আছে, 0.5, 0.5, ঠিক আছে। দেখো এটাও দশমিক আছে, এরও দশমিক আছে, এরও দশমিক আছে, তো আমার কোনো চিন্তার কিছু নেই, আমি তো দশমিক তোলা জানি, তো এই প্লেন আমি দশমিক তুলে দেবো। তাহলে এর দশমিক তুলে কত হবে, 0.65, এর দশমিকের পর 2 ঘর, তাই একের ভিতরে 2 শূন্য, এটা ভাগ চিহ্ন যেমন আছে বসাবো। এরও দশমিকের পর কটা ঘর, একখানা ঘর, তাহলে নিচে কটা শূন্য বসবে, আমার একটা শূন্য বসবে। তাহলে এখন এটাকে ফ্রেশ করে লেখো, তাহলে উপরে কত পড়ে গেলো 65 আর নিচে 100, এখানে ভাগ চিহ্ন দাও, এর উপরে শুধু 5 আর নিচে 10। তাহলে দেখো এটা আমার কত হয়ে গেল, 65 নিচে 100 যা আছে, এটা ভাগ আছে, ভাগ মানে কি হবে, ইন্টু হয়ে সেকেন্ড সংখ্যাটাকে উল্টে দেবো, মানে উপরে 10 আর নিচে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। এবার দাও কাটাকুটি করে দাও, 10 দিয়ে 100 কেটে যায়, 10 10 এ 100, 5 দিয়ে 65 কেটে যায়, 5 তেরো কত 65। তাহলে দেখো উপরে কত পড়ে আছে, উপরে আমার 13 আর তলায় কত পড়ে আছে 10। তাহলে এই দুটো ভাগ করলে কত হবে, নিচে একখানা শূন্য, তাহলে উপরে এক ঘর পর 10 মিনিট বসবে। অ্যান্সার কত চলে আসবে, 1.3। তাহলে আমার অ্যান্সার কত আসবে, 1.3। খুবই সহজ অঙ্ক, দশমিক মুক্ত করলাম, তারপরে ভাগ আছে বলে ইন্টু করে সেকেন্ড সংখ্যাটাকে উল্টে দিলাম, তারপরে দেখো কোনাকুনি 5 আর 65 কেটে যায়, 5 দিয়ে কাটলে 5 1 5, আর 5 65 কাটলে কত হয়, 13, 5 13 65 হয়। আর এইদিকে কোনাকুনি 10 আর 100 কাটলাম, 10 দিয়ে 100 কাটলে 10 10 100। তাহলে কাটাকুটি করে কি দেখলাম, উপরে কত পড়ে আছে শুধু 13 আর নিচে পড়ে আছে শুধু 10। তাহলে এবার ভাগ করে দাও, নিচে একখানা শূন্য আছে, তাহলে উপরেও এক ঘর পর দশমিক বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেল, 1.3। তাহলে আমার 11 দাগেরও সবকটা অঙ্ক করানো আমার হয়ে গেল। তাহলে এখানে আমি কি করিয়ে দিলাম, আমি 11 দাগের সবকটা অঙ্ক করিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এবার আমি আর 11 দাগের করিয়ে দিলাম, আর 11 দাগের যে কটা অঙ্ক বাকি রইলো, যে 3-4টে অঙ্ক বাকি রইলো 11 দাগের, 11 দাগের যে কটা আমি করালাম ও কটা ছাড়া যেই 2-3টে অঙ্ক আমার বাকি রইলো, ও কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সিমিলারলি ও কটা অঙ্ক বাড়িতে ট্রাই করবে, বাড়িতে ট্রাই করার পর তার অ্যান্সার আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে। তো এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে 13 দাগের। এক কাজ করো, আজকে এই অবধি থাক, আজকে 11 দাগের অঙ্ক অবধি থাক, ঠিক আছে, কারণ অলরেডি 30 মিনিট হয়ে গেছে। তো আজকে 11 দাগের অঙ্ক অবধি থাক, নাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো আজকে 11 দাগের অঙ্ক অবধি থাক, এর পরের দিন আমি যেটা করাবো সেটা হচ্ছে আমি 13 দাগের অঙ্ক করাবো। 13 দাগের অঙ্কগুলো আর ওইদিকে কোশ্চেনের অঙ্ক যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো। তাহলে আর একটা কি দুটো ক্লাস হলেই আমার তোমাদের এক্সারসাইজ যে 7টা আছে সেটা তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই অবধি থাকলো। তোমরা বাড়িতে কি করবে, তাহলে আজকে তোমরা কি শিখলে, ছোট থেকে বড় কি করে করতে হয়, তো দশমিক সংখ্যার ক্ষেত্রে ছোট থেকে বড় কি করে সাজাতে হয়, আর দশমিক সংখ্যার ভাগ কি করে করতে হয়, ঠিক আছে। এই দুটো টপিক তোমরা আজকে শিখলে। আর আগের দিন আমি শিখেছিলাম দশমিকের গুণ কি করে করতে হয়। তাহলে অলরেডি তোমরা 80% অঙ্ক শিখেই গেছো। কি শিখে গেছো, দশমিকের গুণ কি করে করতে হয়, দশমিকের ভাগ কি করে করতে হয়। চ্যাপ্টারে হেডিংয়েই ছিল দশমিকের গুণ ভাগ, তো সেই দুটোই তোমরা শিখে গেলে, কি করে গুণ করতে হয়, কি করে ভাগ করতে হয়। আর শুধু বাকি পড়ে থাকলো কোশ্চেনের অঙ্কগুলো, সেগুলো আমি করিয়ে দেবো, দিয়ে এই চ্যানেলেই সব আপলোড করে দেবো। তাহলে এই সমস্ত কিছু পাওয়ার জন্য তোমাদের করতে কী হবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে। আর এর সাথে তোমাদের আরেকটা কথা বলতে চাই যে আমার এখানে অনলাইন এবং অফলাইন ব্যাচ দুটোই শুরু হয়ে গেছে। আমি উত্তরপাড়াতে যে নিয়ারেস্ট তোমাদের চিলড্রেন সঙ্গম স্কুলটা আছে তার সামনেই আমি কোচিং করাই, ঠিক আছে। তো যারা আমার এখানে এসে ডাইরেক্টলি পড়তে ইন্টারেস্টেড, তো তারা আমার নিজে দেওয়া ফোন নাম্বার শো করছে, তো সেই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। আর যারা অনলাইনেও পড়তে ইন্টারেস্ট আছে তারাও এই নাম্বারে ফোন করতে পারো, আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো তাছাড়া এখানে তো সমস্ত ভিডিও পাবোই, সমস্ত এই চ্যানেলে তো তোমরা সমস্ত কিছুই দেখতে হবে, সব কিছুই আপলোড করবো এই চ্যানেল থ্রু, তোমরা সব কিছু জানতে পারবে। আর এছাড়াও যারা ভর্তিতে ইন্টারেস্ট হতে চাইছো, তো এই নাম্বারে ফোন করে দিও, আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই অবধি রাখলাম।
তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে অতি অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। যেই লকডাউনে পড়বে সবারই অসুবিধা বাড়িতে পড়াশোনা নিয়ে, তো 5 জন বন্ধুদের মধ্যে শেয়ার করো, সবারই কিছু না কিছু উপকার হবে, কিছু না কিছু শিখতে পারবে। তো অবশ্যই শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইবটা মাস্ট, কারণ সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি এই অবধি রাখলাম, পরের দিন তোমাদের দেখা হচ্ছে পার্ট 3 নিয়ে এই চ্যাপ্টারেরই। এই পার্ট 3তে আমি তোমাদের শেখাবো 13 অঙ্কগুলো, মানে এবার সরল কী করে করতে হয় সেগুলো শেখাবো, আর সাথে যে কোশ্চেন অঙ্কগুলো আছে সেগুলো শেখাবো, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই সময় বাইরে বেশি বেরোবে না, বাড়িতে থেকেই যা পড়া পড়বে। আমি তো অনলাইনে সমস্তই আমি তোমাদের সলভ করে করে পাঠাবো, তোমাদের কোনো অসুবিধাই হবে না। আর অসুবিধা হলে আমার নাম্বার তো দেওয়া আছে, আমার সেই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যা অঙ্কের রিলেটেড যা যা অসুবিধা হবে আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।